নির্বাচনে 7 জন মারা গিয়েছেন ভিন্ন ভিন্ন ঘটনায়, কিন্তু নির্বাচনী যে সহিংসতা সেই সহিংসতার ক্ষেত্রে কেউ মারা যাননি। ফলে এই যখন প্রেক্ষাপটগুলো রয়েছে, আপনি এই নির্বাচনটিকে কেমনভাবে মূল্যায়ন করবেন, বিশেষ করে ফলাফলের ক্ষেত্রে এখন? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এটা নির্দ্বিধায় স্বীকার করতে হবে, কারণ আমি নিজেও ভোট দিতে গিয়ে সকালবেলায় পর্যবেক্ষণ করলাম যে নির্বাচনে আসলে যে চাপা উত্তেজনাটা ছিল যে বোধহয় কালকে গন্ডগোল হতে পারে, এই কারণে কিন্তু অনেকে ভোট দিতে যাননি। এটা আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। জি, আমার জানা পরিচিত অনেকেই বলছিলেন যে তাদের শঙ্কার কথা যে বেরোবো, যদি গোলাগুলি মারামারি শুরু হয় তাহলে কি হবে। অর্থাৎ এটা একটা রক্তাক্ত, খুবই ভায়োলেন্ট একটা ইলেকশন হবে, এটা কিন্তু সবার স্পেকুলেশনের মধ্যে ছিল, এবং আমি নিজেও আসলে মনে করেছি যে হয়তো এরকম হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ একটা ডু অর ডাই সিচুয়েশনে দুটো রাজনৈতিক দলের পজিশন আমরা দেখছিলাম। ফলে সকালবেলায় আসলে একটু অবাক হওয়ার মতোই যে সেরকমের কোনো উত্তেজনা বা পরিস্থিতি তৈরি হওয়ার মতো যেসব ইন্ডিকেটরগুলো থাকে তার কিছুই দেখলাম না। মানে শান্তিপূর্ণভাবেই ইলেকশন হলো, এবং আমি নিজে ভোট কাস্ট করেছি। শুধু আমার একটা বিষয় মনে হয়েছে যে যারা ভোট পরিচালনা করছিলেন তাদের মধ্যে দক্ষতার ঘাটতি আছে, শুধু এইটুকুই আমার আলাদা করে অবজারভেশন। এর বাইরে এই এরকমের একটি সহিংস 1.5 বছর পার করার পর, ইন্টারিম গভর্নমেন্টের সহিংস 1.5 বছর পার করার পর যে একটা অহিংস এরকম নির্বাচন হবে, এইটাই বরঞ্চ খুবই ধারণাগত জায়গা থেকে খুব অ্যাবসার্ড ছিল, কিন্তু সেটাই হয়েছে। এই কৃতিত্বটা আসলে আমি দিতে চাই হচ্ছে ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন তাদের সমস্ত চেষ্টা দিয়ে এই কাজটা, অন্তত অসাধ্যটা সাধন করতে পেরেছেন এখন পর্যন্ত। নির্বাচন আসলে আমরা যদিও নির্বাচনের দিনকে নিয়ে আলোচনা করি সবসময় সবচেয়ে বেশি, কিন্তু আমার পার্টিকুলার কনসার্ন হচ্ছে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরের সহিংসতা নিয়ে। নির্বাচনের দিন অনেক ক্ষেত্রেই ধরেন আপনি এরকম খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, দেখানো যায় কোট আনকোট উৎসব মুখর পরিবেশে, যেটা আপনারা মিডিয়াতে খুবই বলেন। জি, তো সেরকম নির্বাচন হওয়ার দাবি করা যায়, কিন্তু ইলেকশনের আগে এবং পরের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো না। আচ্ছা, আমাদের দেশে সবসময় নির্বাচনের পরবর্তী সহিংসতা অনেক বেশি খুবই ভায়োলেন্ট হয়, এবং সেই সহিংসতার বলি কারা হয় সেটাও হচ্ছে খুবই টার্গেটেড অ্যাটাকগুলো হতে থাকে। পরাজিত যারা হন তারা তো আক্রমণের বিষয়বস্তু, লক্ষ্যবস্তুতে পরিণত হনই, এর বাইরেও কিছু কমন টার্গেট থাকে, যেমন ধরেন সংখ্যালঘু সম্প্রদায়, তাদের প্রতি আক্রমণ হওয়া, এই ঘটনাগুলো কিন্তু খুবই পুরাতন, এবং সেটি বিরোধী দলবিহীন, প্রতিদ্বন্দ্বিতাবিহীন আওয়ামী লীগের 3টা ভোটের সময়ও যদি দেখেন, কোনো না কোনোভাবে কিন্তু একটা সহিংসতাও হয় ভোটের পরে, সেটাও কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরেই ঘটেছে। ফলে এই ট্রেন্ডটা এবার আমরা তো রেজাল্ট হয়তো এই প্রোগ্রাম চলতে চলতে রেজাল্টের একটা চেহারা আমরা পেয়ে যাব। জি, জানি না এর পরে আসলে কতটুকু কী হবে, এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি আসলে কি, বা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি কি সহিংসতা, পরবর্তী সহিংসতাটা ঠেকানোর জন্য।